শেষ হয়ে যাওয়া মানে লড়াই শেষ হয়ে যাওয়া তা নয়। তার পরের দিন থেকেই এসএফআই, ডিওয়াইএফআই রাস্তায় আছে, পিএসইউ, ডিওয়াইএফ রাস্তায় আছে। কারণ এখন আমরা দেখতে পাচ্ছেন মোদী সরকার দ্বিতীয় দফায় দ্বিতীয়বারের জন্য দেশের শাসন হারে এসছে কোনো ক্রমে, কিন্তু এই দ্বিতীয়বারে এসে এটা খুব স্পষ্ট হয়ে গেছে, বিশেষত এই বর্ষার সময় রেলওয়ের ছাদ, ট্রেন, এয়ারপোর্টের ছাদ অথবা কোশ্চেন পেপার, একটার পর একটা জিনিস সবই লিক হয়ে যাচ্ছে এই সরকারের সময়। কেউ কোথায় কেউ নিরাপদ নয়। আর তাই তো আমরা দেখতে পাচ্ছি এই পেপার লিকের সরকার, এই ছাদ লিকের সরকার, তারা যখন এই প্রথম 10 দিনে সিইউটি থেকে শুরু করে নেট থেকে শুরু করে নিট পর্যন্ত একটার পর একটা দুর্নীতি, একটার পর একটা পেপার ফাঁস আমরা দেখতে পাচ্ছি। গোটা ভারতবর্ষে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রী আক্রান্ত হচ্ছে। এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে যারা বলেছিল অমৃতকালের কথা, কিন্তু আমরা দেখলাম যখন যে ছাত্র যুবর হাতে কাজ দেওয়া দরকার ছিল সেখানে আমরা দেখলাম উল্টো দিকে যারা 20 কালে দিয়ে দিচ্ছে, সেখানে কাজের চিঠি দেওয়ার কথা ছিল এখন নেশার সিরিঞ্জের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে এবং গোটা প্রজন্মকে একটা অন্ধকারের মুখে ফেলে দিচ্ছে এই সরকার, এই ডবল ইঞ্জিন সরকার। আর তাই জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় নেমেছি এই জন্য, যেমন কিছুক্ষণ আগে বলবার সময় নবরুণদা বলছিল যে দেশের এই রাজ্যে দেখা যাচ্ছে এখন নেতারা তারা এখন হিউম্যান ট্রাফিকিং, মানব পাচারে যুক্ত হচ্ছে। আর অন্যদিকে আমরা দেখছি এই দেশে যখন ওই নেট থেকে নিট পেপার যে দুর্নীতি ধরা পড়ছে, সেখানে দাঁড়িয়ে একটা সেন্টার থেকে 7 জন ভাগ হয়ে যাচ্ছে। যখন প্রশ্ন করা হচ্ছে কি করে হচ্ছে, দেখা যাচ্ছে সেখানেও দুর্নীতি। পয়সা ফেলো, তামাশা দেখার মতো পয়সা ফেলো আর শিক্ষা পাও, সেই নীতি নিয়ে ওই বড় বড় কোচিং সেন্টার তৈরি করা হয়েছে। আর সেখানে শুধু বড় লোকের ছেলে মেয়েরা সুযোগ পাবে। আর সেই কোচিং সেন্টার গুলো চালাচ্ছে হরিয়ানার যে কোচিং সেন্টার থেকে 7 জন প্রথম হয়েছে, তার মাথায় বসে রয়েছে বিজেপির নেতা। তাই আমরা দেখছি এই দেশে, এই রাজ্যে যেখানে যে দুর্নীতি যুক্ত হচ্ছে তার পিছনে রয়েছে বিজেপি আরএসএস এর নেতা। এমন হচ্ছে দেশপ্রেমিক নাকি ওনারা, তাই দেশের ভবিষ্যৎকে বেঁচে দেওয়ার জন্য তাই ড্রাগের ব্যবসায় পর্যন্ত নামতে ওদের হাত কাঁপে না। এবং সেই জন্যই তো আমরা যখন কাজ চেয়েছি, এই ত্রিপুরায় কম্পিটিশন চলছে এখন। বিপ্লব দেবের সময় 961টা স্কুল বন্ধ হয়েছিল, আর আজকে এখন এখানে মানিক বাবুর সময়, মানিক সাহার সময় দেখা গেল 160টার উপর স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে গরিব ঘরের ছেলে মেয়েরা পড়বে কোথায়? তার কোনো উত্তর নেই। বরং শিক্ষা থেকে একটার পর একটা গরিব প্রজন্মে, গরিব বাড়ির ছেলে মেয়ে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। এখানে না আছে শিক্ষা, না আছে কাজ, ভিন রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। হরিয়ানার পর ত্রিপুরায় বেকারত্বের হার গোটা দেশের মধ্যে সব থেকে বেশি পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে যেখানে যেটুকু কাজ রয়েছে সেখানে দুর্নীতি। আপনি চান উত্তরপ্রদেশে যান, ডবল ইঞ্জিন সরকার রয়েছে বিজেপির, সেখানে পুলিশের চাকরি, সেখানে দুর্নীতি। আপনি চান স্কুলের টিচারের চাকরি, সেখানে দুর্নীতি। আর এই সব দুর্নীতি করছে এই বিজেপির নেতারা। আর তারা যখন তাদের বিরুদ্ধে যখন গোটা দেশের মানুষ